আজ আপনাদের গহীন পাহাড়ের এক গল্প শোনাবো, যেখানে মেঘের ভেলায় ভেসে আসে এক উৎসবের সুর। নাম তার কিউরিপয়, ম্রো ভাষায় যার অর্থ অতিথিবরণ। এই উৎসবের প্রাণ হলো প্লুং নামের এক ধরনের পবিত্র পাহাড়ি বাঁশি। গুরুজনের আশীর্বাদ ছাড়া এই বাঁশিতে ফু দেওয়াও নিষেধ। সেই বাঁশির সুরেই আজ অতিথিকে বরণ করে নিচ্ছেন পাড়ার পুরুষেরা। চারিদিকে ছড়িয়ে পড়েছে ঐতিহ্যের রং আর ছন্দ। মেয়েরা সেজেছে তাদের ট্র্যাডিশনাল রঙিন পোশাকে। উৎসব শুরু হতেই পুরুষেরা বাঁশি বাজাতে শুরু করলো, আর রঙিন পোশাকে মেয়েরা নাচে মেতে উঠল। সে এক অপূর্ব দৃশ্য। ওপ্পো রেনো 15-এর 4K 60 fps রেকর্ড করা প্রতিটি ফুটেজ আমার চোখে দেখা দৃশ্যের চেয়েও বেশি রঙিন আর বাস্তব মনে হচ্ছিল। তাদের প্রতিটি হাসিমাখা মুখ আর গহনার ডিটেইলস আমার ওপ্পো রেনো 15-এর 3.5x পোর্ট্রেট মোডে যেন জীবন্ত হয়ে উঠেছে। আমি সত্যি এই পোর্ট্রেট মোডের প্রেমে পড়ে গেছি। একসময় পাড়ার সবাই মিলে আমাকে ঘিরে ধরল। তখন রেনো 15-এর আলট্রা ওয়াইড সেলফি লেন্সের এক ফ্রেমেই ধরা পড়ল সবগুলো হাসি। এই হাসিগুলোই হয়তো পাহাড়ের আসল সৌন্দর্য। ম্রোদের বিশ্বাস কোনো প্রাণের উৎসর্গ ছাড়া অতিথি বরণ পূর্ণতা পায় না। তাই অতিথির সম্মানে আজ উৎসর্গ করা হচ্ছে ছাগল আর শূকর। উৎসর্গের আগে চলছে নীরব প্রার্থনা। দীর্ঘক্ষণ নাচের পর সবাই একসাথে খেতে বসেছে। আমাদের কাছে এটা হয়তো সাধারণ খাবার, কিন্তু তাদের কাছে সামর্থ্যের সবটুকু উজাড় করে দেয়া এক অকৃত্রিম ভালোবাসা। একজন অতিথিকে এভাবে সম্মান জানানো এই শহুরে পৃথিবীতে কি আর কোথাও দেখা যায়? উৎসব শেষে রওনা হলাম পাহাড় চূড়া আর ঝর্ণার পথে। পাহাড়ের ধুলাবালি, ঝিরির পানির ঝাপটা সত্ত্বেও ওপ্পো রেনো 15-এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় এক মুহূর্তের জন্য আমাকে থামতে হয়নি। ভিজে গিয়ে ক্লান্ত হয়েও ছবি তুলেছি অবাধ স্বাধীনতায়। ভিডিওর কথা বললাম, কিন্তু এই ফোনে তোলা ছবিগুলো যেন আলাদা করে গল্প বলে। এত জীবন্ত, এত প্রফেশনাল। প্রতিটি ফ্রেম যেন পাহাড়ের এক টুকরো স্মৃতি। পাহাড় যেমন বিশাল, এখানকার মানুষের হৃদয়ও পাহাড়ের মতোই বড়। যান্ত্রিক শহর ছেড়ে শুধু এই হাসিমাখা মুখগুলো দেখতেই বারবার এ পাহাড়ে ফিরে আসতে হয়। এই দুর্গম পাহাড়ি পথে ওপ্পো রেনো 15 না থাকলে হয়তো এই অকৃত্রিম গল্প, এই কিউরিপয়ের অনুভূতি আপনাদের কাছে এত জীবন্ত করে পৌঁছে দেওয়া সম্ভব হতো না।